নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। এরই তো নাম সৌভাগ্য সমৃদ্ধি। দেখুন, রাশিফল এই তো এক মারাত্মক জিনিস। তো আজকে চলে আসছি 17 তারিখ থেকে। 17 তারিখের রাশিফল মেষ রাশি। মেষ রাশির 17 থেকে 23 যাচ্ছি আমরা। তো মেষ রাশির রাশিফল প্রথমেই আসছি শিক্ষা নিয়ে। শিক্ষা আপনাদের এই সপ্তাহে মোটামুটি ভালো থাকবে, এডুকেশন ভালো থাকবে। স্বাস্থ্য নিয়ে একটু উদ্বিগ্নতা বাড়বে, কোথাও রক্তপাত হতে পারে, সাবধান। আপনারা স্বাস্থ্য নিয়ে এই সপ্তাহটাতে একটু সচেতনই থাকুন, কোনো ফাঁড়া আচমকা হতে পারে। আর স্বাস্থ্যের ক্ষেত্রে যেরকম বললাম, একটু সচেতন থাকা বিশেষ প্রয়োজন। বিশেষ করে কোনো জায়গায় রক্তপাত, খুব সাবধান। মাথা ধরা, খুব সাবধান। ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু সুযোগ আসতে পারে, চাকরির ক্ষেত্রে নতুন কিছু সুযোগ আসতে পারে। সাংসারিক জীবন মোটের উপর সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। এরপর আসছি পরের রাশি, সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির এডুকেশন আউটস্ট্যান্ডিং থাকবে, খুব ভালো থাকবে। শুধু যদি মোবাইলের নেশা কমাতে পারেন, ইলেকট্রনিক গ্যাজেট গেমিং এর নেশা কমাতে পারেন, তাহলেই খুব ভালো হবে। আর স্বাস্থ্য নিয়ে মোটামুটি খুব একটা বড় কিছু নেই, টুকটাক কিছু লেগে থাকবে, কিছু সিস্ট, কিছু টিউমার, কিছু থাইরয়েড, কিছু প্রেশার, কিছু সুগার, এই রিলেটেড কিছু প্রবলেম থাকবেই। এগুলো বাড়তে পারে, তার জন্য ডাক্তারবাবুর পরামর্শ নিন। এরপর আসছি ব্যবসা সংক্রান্ত ব্যাপারে। ব্যবসা আপনাদের এই সপ্তাহে ভালো হবে। আপনাদের চাকুরি ক্ষেত্রে নতুন কিছু সুযোগ ঘটতে পারে। সাংসারিক জীবন সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো নয়। আসছি মিথুন রাশির ক্ষেত্রে। পড়াশুনো খুব ভালো থাকবে, এডুকেশন ভালো থাকবে। বারবার বলছি, প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই বলছি, মোবাইল বা ইলেকট্রনিক গ্যাজেট বা গেমিং এর থেকে দূরে রাখতে হবে বাচ্চাদের। স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে, শুধু কফের কোল্ডে ভুগতে পারেন, সাবধানে থাকবেন। ব্যবসার ক্ষেত্রে নতুন নতুন কিছু সুযোগ আসবে, চাকরির ক্ষেত্রে বেশ ভালো। সাংসারিক জীবন সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। আসছি কর্কট রাশির ক্ষেত্রে। এডুকেশনে মনঃসংযোগ বাড়বে, কিন্তু স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে। কফ অ্যান্ড কোল্ড, স্কিন প্রবলেম, এটা সাবধানে নিজেকে রাখতে হবে। এছাড়াও কিছু দাঁতের প্রবলেম থাকতে পারে, হেয়ার ফলের প্রবলেম থাকতে পারে, সাবধানে থাকবেন। রাগ বৃদ্ধি পাবে, গুরুজনের সঙ্গে মতবিরোধ বৃদ্ধি পাবে, মন চঞ্চল হবে, কন্ট্রোল করতে হবে। ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু সুযোগ আসবে, চাকরির ক্ষেত্রে সেরকম কোনো কিছু নেই। দাম্পত্য কলহ বৃদ্ধি পাবে, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। আসছে সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির এই সপ্তাহের রাশিফল। সিংহ রাশির পড়াশুনো এই সপ্তাহে খুব একটা ভালো নয়, এডুকেশন প্রচণ্ড রাগ বাড়বে, গুরুজনের সঙ্গে মতবিরোধ। ব্যবসার ক্ষেত্রে বেশ ভালো, স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। চাকুরিতে নতুন কিছু সুযোগ আসবে, সাংসারিক জীবন সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আসছি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির এই সপ্তাহের রাশিফল। পড়াশুনোতে ফাঁকিবাজি বা চঞ্চলতা বৃদ্ধি পাবে, অমনোযোগিতা বৃদ্ধি পাবে। স্বাস্থ্য মোটের ওপর ঠিকঠাক থাকবে, প্রচণ্ড রাগ বেড়ে যাবে। এই সপ্তাহে হওয়া কাজগুলো সহজে হতে চাইবে না, সাবধান। কিছু অর্থদণ্ডও যেতে পারে। আপনার চাকুরি ক্ষেত্রে নতুন কিছু সুযোগ আসবে, সাংসারিক জীবন সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আসছি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির এডুকেশন ভালো হবে, স্বাস্থ্য ভালো থাকবে, হেয়ার ফল হতে পারে, সাবধান। কিছু কনস্টিপেশনের ধাতে ভুগতে পারেন, সাবধান। মোটের উপর স্বাস্থ্য খুব একটা খারাপ নেই। আর এরপর আসছি ব্যবসা নিয়ে। ব্যবসা মোটের উপর আপনাদের ভালো থাকবে, চাকরিতে নতুন সুযোগ আসবে। দাম্পত্য কলহ বা সাংসারিক অশান্তি বৃদ্ধি পেতে পারে, গুপ্ত শত্রুতা বৃদ্ধি পেতে পারে। নতুন কোনো সম্পত্তি ক্রয় করতে পারেন এই খারাপ সময়ও, ভালো হবে। প্রেম প্রীতি ভালোবাসা ভালো।
এবার আসছি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির এডুকেশন মোটামুটি যাবে, খুব যে ভালো তা নয়, খুব খারাপ তাও নয়, তবে মনোযোগিতা বাড়াতে হবে। গুরুজনের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা বাড়বে, পরিবারের অন্যান্য লোকের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা বাড়বে, নিজের স্বাস্থ্য মোটামুটি ঠিক থাকবে। ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু সুযোগ আসছে না, চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ আসবে। আর পারিবারিক শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। আসছি ধনু রাশির ক্ষেত্রে। এডুকেশন খুব ভালো হবে, স্বাস্থ্য নিয়ে কিছু ভুগতে পারেন, রক্তজনিত ব্লাড রিলেটেড কোনো প্রবলেম, স্নায়ু রিলেটেড, নার্ভ রিলেটেড কোনো প্রবলেম ভুগতে পারেন, সাবধান। আর ব্যবসার ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে, চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ আছে, সাংসারিক শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো নয়। আসছি মকর রাশি। মকর রাশির এই সপ্তাহের রাশিফল। মকর রাশি, শিক্ষা ভালো হবে, স্বাস্থ্য ভালো থাকবে, নতুন ব্যবসার সুযোগ আসবে, নতুন কর্মযোগ আসবে, সাংসারিক শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসাও খুব ভালো, মানে সব থেকে এক্সেলেন্ট এবারে মকর রাশি বললাম। ধনু রাশির পড়াশুনো খুব ভালো হবে, এডুকেশন খুব ভালো হবে, স্বাস্থ্য খুব ভালো থাকবে। ব্যবসার ক্ষেত্রে মোটেই খুব একটা ভালো নির্দেশ করছে না, চাকুরির ক্ষেত্রেও ভালো কিছু করছে না, পারিবারিক শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। এবার আসছি সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশির এই সপ্তাহের রাশিফল। মীন রাশি, শিক্ষা প্রচুর ফাঁকিবাজি কমাতে হবে, স্বাস্থ্য মোটের ওপর ঠিকঠাক থাকবে, তবে কোনো স্বজন হারাতে পারেন, সাবধান, কোনো স্বজনের বিয়োগ ঘটতে পারে। ব্যবসা ভালো হবে, চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ আসবে, সাংসারিক জীবন সুখের নয়, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। এই ছিল এই সপ্তাহের রাশিফল। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের অফিসিয়াল পেজ অতি অবশ্যই ভিজিট করবেন www.astrosavyasi.com। আর আমাদের বুকিং নাম্বার 8335012267, 9830240199, 9830006733, 9830092045 এবং 9734454545। এছাড়াও আমাকে পাবেন ফেসবুকে, ফলো করতে পারেন সৌভাগ্য ও সমৃদ্ধি লিখে। আর ইনস্টাতে সৌভাগ্য সমৃদ্ধি একসঙ্গে লিখতে হবে, ফলো করতে পারেন। এছাড়াও প্রতি রবিবার রাত্রিবেলা 8টায় লাইভ অনুষ্ঠান দেখবেন সিটিভিএনে, আর জি বাংলায় তো দুদিন রয়েছে, দেখে নেবেন সকালবেলা 8টায়। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আগামী পর্বে। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosavyasi.com। নমস্কার, আমি সব্যসাচী ব্যানার্জি। আপনাদের অনেক দিনের দাবি লাইভ প্রোগ্রামের, হ্যাঁ আবারও আপনাদের দাবি মেনে সিটিভিএন চ্যানেলে, ঠিক শুনেছেন, সিটিভিএন ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড সিটিভিএন চ্যানেলে প্রতি রবিবার রাত্রিবেলায় 8টার সময় লাইভ দেখুন। আমার পুরনো দিন, পুরনো সময়, এর আগেও যতদিন আমি সিটিভিএনে প্রোগ্রাম করেছি আপনারা জানেন, রবিবার রাত্রিবেলা 8টা ছিল আমার সময়। সেই সময় আপনাদেরকে আবার ফিরিয়ে দেওয়া। দেখা হচ্ছে রবিবার রাত্রিবেলা 8টায় সিটিভিএন চ্যানেলে।